বাজান এখন দিলটা নরম করবে, নালি পড়ে আর কান্দে। নবী গো 3 বছর হলো আমরা মক্কা থেকে মদিনায় আসছি নবী, দেশের বাতাসও আমরা খাইতে পারি না, কাবা ঘরটাও দেখতে পারি না। চাচা আব্বাস, আপনারও চাচা, আমি আলীরও চাচা। 3 বছর পরে চাচার হাতের একটা স্মৃতি পাইলাম। চিঠির মধ্যে যা লেখছে, আপনি কি পারবেন এদের বিরুদ্ধে? নবীর আমার আয়াতখানা পড়লেন, আমার সাথে পড়েন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হালিরে আল্লাহ কইছে মোমেন তোরা চিন্তা করিস না, ভয় পাইস না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ঘাবড়াইস না, চিন্তা করিস না, মোমেনের বিজয় হবে। 13 বছর তোরা মার খাইছো, এখন মার দিবি। মারহাবা কোন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আরে আল্লাহ নাম আসতে নিয়েন না, 15 বছর নিচে নিচে নেন, জোরে নেন, একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, সুদ খাইলে, চাচা আগ করে যে ভুলে কয়ে ফেলাইলাম আল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? যারা দাঁড়ায় আছেন এই যে আল্লাহর ওলিরা একটু আসবেন এদিকে, এই যে চাচা পিছনে দিক ফিরে আর এক চাচার লাগে কথা ভিতরে ঢুকবে না, হেন ভিতরে যারা ঢুকবেন আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। কারণ এই ময়দানটার ভিতরে অনেক গরম লাগতেছে, আমি বুঝতেছি। আর গরমের মধ্যে তারাই বসে যারা আসলে জান্নাতি মানুষ। আলহামদুলিল্লাহ বলেন।
কষ্টের বিনিময়ে মিষ্টি পাওয়া যায়, কথাটা বাস্তব না অবাস্তব? আপনাকে গরম যাতে না লাগে এর লিগে পর্দাটা উঠাইলাম। অতএব আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, যদি আপনারা আমার কথাটা রাখেন, আল্লাহ আপনাদের কথাটা রাখবো। সে কথাটা হলো যে আপনাদের সামনে একটু একটু জায়গা দেখা যায়, যদি একটু জায়গা করে দিতেন আমার ভাইদের পিছনে যারা দাঁড়ায় রয়েছে শত শত মানুষ। আল্লাহ যারা জায়গাটা করে দিয়েছে, তুমি না কোরআনে কইছো এক মুসলমান আর এক মুসলমানের জায়গা করে দিলে তুমি বলে জান্নাতের মধ্যে জায়গা করে দিবা, তুমি নিজে কোরআনে কইছো। ভাই কোন নেতাই কয় নাই, শেখ হাসিনা খালেদা কেউ কয় নাই, কইছে আমার আল্লাহ, তুমি ওয়াজের ভিতরে জায়গা করে দিবা, আমি তোমার জান্নাতে জায়গা বানাই দিব। আল্লাহ ভাই আমি জিকির করতে কই নাই, কিন্তু আপনারা আস্তে আস্তে আহেন। ওই যে রাজা আস দেখবেন, ওই যে ঘষে ঘষে আহে না, এমনি এমনি আহেন, খারানো যাবে না, আইসা পড়েন। এই যে আল্লাহর ওলিরা যারা যারা রাস্তায় দাঁড়ায় রয়েছেন, আল্লাহ এরপরে যারা রাস্তায় খাড়াই থাকবে, গাড়ি রাস্তা দিয়ে চলে, আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। এই যে মোবাইল লাইটের সামনে আই বলি নাই ওর গায়ে, যদি এখানে জেম চাইতো ওর আগে কেউ এখানে বইতেই পারতো, মরা মাইসের মতো, মানে কিচ্ছু নাই ওর শরীরে, আগায় একটু মারহাবা বলেন। এই যে দুলাভাইয়ের পোলা, এ ব এনে তুই গোরসকে পাট্টা ওর মতনে ব, ওই স্যান্ডেল পাইতেই ব, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আল্লাহর ওলিরা বসেন, আর আপনারা দেশ স্বাধীন করছেন, বহেন না। আপনারা মুক্তিযোদ্ধা আমাদের দেশে। আগের মুক্তিযুদ্ধ তো 50 বছর 60 বছর অন লাগে, আর এখনের মুক্তিযুদ্ধ 10 বছর মুক্তিযুদ্ধ। কথা কর না কে? আল্লাহ সুযোগ করে দিয়েছে 2024 5ই আগস্ট, আলহামদুলিল্লাহ বলেন। খালি মুক্তিযুদ্ধরা কইতো আমরা দেশ স্বাধীন করছি, 13 বছরে বলেও স্বাধীন করছে আবার নতুন করে। মুক্তিযুদ্ধের সংখ্যা যদি এখন গণনা করা হয় লাখ লাখ হইব। কথা কর না কে? কালা চিন্তা করে বললো যে গেঞ্জাম করছি সারাদিন, সব চিন্তা বাদ, আমার মৌলার চিন্তায় আগে। বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা। এ মাইকেলে টম বেস বাড়াও, মাস্টার বাড়াও, আওয়াজ চিকন করে একবারে। মিক্সার আছে না নাই? তো দেও তাহলে হুদা পয়সা নেবানি, কিছু খাটাও চালান সুতা। আলহামদুলিল্লাহ বলেন, আরো ক্লিয়ার করো, আওয়াজ হবে গুলির মতো। মহিলারা যেন তোমার লাগে দোয়া করে, এমন কাম করো, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এই তো কিছু কিছু হইতেছে, আচ্ছা আল্লাহ পাকাচ্ছি, দেবার একটু দাও, আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। এই যে আর হইতেছে, কে কইছে তোমার মাইক ভালো না? তোমার মাইক 2500 মদনপুর, আরো সবচেয়ে ভালো। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। বাস ব্যাস, আর বাড়াইস না, ইকো অফ থাকবে। ইয়াসিন কমপ্লেক্স শপিং কমপ্লেক্সের উদ্যোগে এবং ব্যবসায়ীদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে 31শে অক্টোবর 14তম এক যুগ পার হয়ে গেছে। এই ব্যবসায়ী গরিব মানুষের টাকায় আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে এক যুগ চলে গেছে। এই তাফসীরুল মাহফিলের আজকে সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং বিশিষ্ট সমাজসেবক, আপনাদের প্রিয় মানুষ জনাব আলহাজ মুজিবুর রহমান, আল্লাহ ভাইকে কবুল করেন। ইয়াসিন কমপ্লেক্সের সম্মানিত সভাপতি, সহসভাপতি সোহেল আহমেদ খোকা, সৌদি প্রবাসী। আজকের মাহফিলের প্রধান মেহমান, আপনাদের এলাকায় যিনি 17 বছর আসতে পারে না, এমপি গো ঠেলায় আসতে গেলেই বেটারে কত গুতারি পারানি কত কিছু কইছে, ভয় দেখাইছে। আবি তো নারী বুড়ি বাড়ি করে বেটা আজকে আবার আইয়া 1 ঘন্টা ওয়াজও করলো। সব পারে কে? না শেখ হাসিনা পারে? শেখ হাসিনা পারতে চাইছিল 41 সাল পর্যন্ত, কয় দূর তোর সময় 45 মিনিট, কি এর মাত বাড়িতে আসতে। মারহাবা গন, আরো জোরে আল্লাহ দ্বারা আজকে আসতে কথা কবে, হ্যাঁ বাড়ি ঘর তুমি ছিল বাইতে যাওয়ার আগে লুলা বানায় হেলা বাল্লা ওয়াজের মাঠে আর বাইতে যে খালি বউরে খালি পিডায়, ওই সময় শক্তি হয় না, আওয়াজ হবে। সর্বময় ক্ষমতার মালিককে,
আরো জোরে। ওই আল্লাহ আছে না নাই? বিশেষ হয়, সবার হয়। বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। হাত দুটো আসমানের দিক দেখাইয়া দেন তো আল্লাহর জোরে একটা ডাক, ঝাড়াটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, দেন ডাক দেন, হে জোরে 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 জোরে। কত আশা করেছিলাম জীবনে, মক্কায় তুমি নিবা মাওলা মোদেরকে। মনের আশা মনে সবই রহিল, তুমি যদি মাফ করে দাও মোদেরকে। আল্লাহ তোমার এই পাগলগুলো গরমের মধ্যে বয়ে রয়েছে, এদের জীবনের সব গুণাগুলি মাফ করে দাও, এদের ছেলে মেয়েদের গুণা মাফ করে দাও। আল্লাহরা বহুত আশা করে আসছে। দুনিয়ার কোন এমপি মন্ত্রী এই গরমের ভিতরে এই সিপার মধ্যে বাতাস ঢোকে না, কিচ্ছু ঢোকে না, আমার বাজার না ঘামাইতেছে, জামাটা শার্টটা ভিজা গেছে, এরপরে এরা বসে আছে একমাত্র তোমার রহমতের আশায়। তুমি যদি এক ফোঁটা রহমত দিয়ে এদেরকে ঠান্ডা করে দাও, আল্লাহ এরা অনেক খুশি হবে। আমরা তো তোমারই বান্দা, আমরা তো তোমারই আদরের বান্দা, তুমি আমাদেরকে অনেক আদর করে বানাইছো। আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, আমাদের সবাইকে তুমি তোমার কোলে টাইনে নাও, মৃত্যুর সময় কালেমা নসিব করে দাও। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কোনো বাতিলের সামনে যেন মাথা নত করতে না হয়। কথা কন না কেন? বাতিলের সামনে মাথা নত করলে এর চাইতে কষ্ট আর জমিনে হতে পারে না। মাথা নত করতে হলে তোমার কাছে করতে দাও, পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করাও না। বলেন তো আমিন। বিজয় কার হবে, মোমেনের না কমিনের? কার? আপনার চাপেন বেটার আমার দেখতে পারতেছেন, এক সারা দিন খালি এমনি করে দেখতে পারতেছেন আমার, আপনার চাপেন। আল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে আমিন। তাহলে বলেন তো একসাথে, বিজয় কার, মোমেনের না কমিনের? প্রমাণ হইছে 5ই আগস্ট। কথা কান না কেন? আমাদের দেশের একজন মন্ত্রী ছিল, কাউয়া কাদের যারে বলতো, এ মাঝে মাঝে কথায় কথা কইল এরা কারা। উনি আবার মাঝে মাঝে বলতেন পালাবো না। দরকার হয় ফখরুল সাহেবের বাসায় যে বসে থাকবো, জায়গা দেবেন, খুঁজা দেখেন তো বেটা আসেনি ফখরুলের বাসায়, থাকতেও পারে 3 তলায়। কথা বলেন না কেন? সে যদি এই কথাটা বলতো জায়গা দিবেন আল্লাহ, তাহলে মালিকই খুশি, জনগণও খুশি হইতো। ফখরুল সাহেবের কাছে আশ্রয় চাইছে। আসলে আশ্রয় চাইতে হবে কার কাছে? যদি আল্লাহর কাছে আশ্রয় চায় আল্লাহ তারে আশ্রয় দেয়, যদি বান্দার কাছে চায় ওরে আল্লাহ জাতা দিয়ে 30 হাত নিচে ফেলায় দেয়। কথা ঠিক না বেটি? কথাটা আমার না আল্লাহ। শোনেন, ভাবতে পারেন আমি বানাই কইতেছি, কোরআনে আগে কি কয় শুনেন। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ونحن أقرب إليه من حبل الوريد الله بولن ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। বিজয় মুমিনেরই হবে, হয়তো কিছুদিন সহ্য করা লাগবে, হয়তো এটা 15 বছর হইতে পারে, 17 বছর হইতে পারে, অথবা 41 বছর হইতে পারে, অথবা 400 বছর হইতে পারে। কথা কন না কেন? এই পৃথিবীতে সবচেয়ে বড় ডিক্টেটর সৈরাচার ফ্যানটা অধিক হয়ে গেল, আমার দুশমন নাকি, কমায় দেন, একটু অ্যাঙ্গেল করে দেন, কমান যান না ওইটাই যাক কি আর গামাইও যায়, আওয়াজ হয়, আর একটু অ্যাঙ্গেল করে দেন। মাহতের মধ্যে কি বিপদে আসি রে ভাই, কি সুফিয়ার মধ্যে হামলাইছে আজকে। আল্লাহ মাফ করে দেন, জোরে কোন আমিন।
আমি ফ্যানের নিচে বইয়ে গামাইতেছি আর আপনার ফ্যানের নিচে নাই, কত কষ্ট হইতেছে আপনাদের। তবে আপনাকে বেশি রাত করবো না, অল্প সময়ের ভিতর ছেড়ে দেব যদি আপনারা খুশি থাকেন। কয়টা পর্যন্ত চলবে? সারা রাত? সবাই বয়ে থাকবে? সবাই সারা রাত বয়ে থাকবেন? আপনারা টাটকা মিথ্যা কথার ভুয়া কথা, সারা রাত বয়ে থাকবে। আপনি থাকেন দেখি, আমি জামুনের পরে কেটা কোন মগায় এনে বয়ে থাকি দেখি দেখালে বুয়া কথা। আর দৌড় মেয়ে আমার থাকবো, আমার খ্যাপ কি আজকেই শেষ? কালকে এই টাঙ্গাইল 2টা মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। আবার জুমা, ও আজ তোমাকে যেরকম আজকে শেষ, আমাকে শেষ না, আমাকে ডেলি শুরু। অতএব বেশি রাত পর্যন্ত ওয়াজ করে ফজরের নামাজ পড়বেন না, এরকম ওয়াজের দরকার নাই। ওয়াজও হবে, আমলও হবে, ইনশাআল্লাহ ফজরের জামাতও হবে। তাহলে এটার নাম হলো ওয়াজ। আর নইলে এগুলো আওয়াজ, উল্টা আওয়াজ। এই যে 14 বছর ধরে দিতেছে, এইটা হলো ওয়াজ দেয়ার নিশা। না দিলে কি হয়? 14 বছর দিয়ে আইছি, সভাপতি কবি বেটা, এইবার না দিলে কেমন দেয়া যায়? এটা হলো এদের হইতেছে নেশা। আর আমরা ওয়াজ করি আমার হলো পেশা। নেশার পেশা যেখানে আছে সেখানে রহমত নাই। যারা আমরা আসছি আলহামদুলিল্লাহ, 2-4 কথা বলবো দিনের জন্য, আপনারা শুনবেন ও দিনের আমলের নিয়তে, তাহলে কাজে হবে। ঠিক না বেঠিক? দেখা যাক। তাহলে এখন আমার সাথে বলেন, বিজয় কি মুমিনের না কমিনের? মনে থাকবে? আমাদের আজকের ওয়াজ হবে বিজয় কাদের? জোরে কর। মুমিনের। কিসের? মুমিন দুনিয়াও বিজয় হবে, আখিরাতেও বিজয়। কমিনারা দুনিয়াও ধ্বংস, খাসারাতুল আখিরা, আখিরাত তো শেষই। ঠিক না বেঠিক? এই দুনিয়ায় মোমেন মহিলারা, মোমেনা মহিলাদের বিজয়। আর কমিনা যেগুলো অস্ট্রেলিয়ান গরুর মতো চলে রাস্তা দিয়া, কথা কন না কেন? বোরকা নাই, পর্দা নাই, পর্দা নাই, শয়তান দেখলেও আগো সালাম দিয়ে কয়, আপা তুই যথেষ্ট, আমার এলাকার তোরে লাগবে, তুই পারবি একা, আমার বউ হয়ে থাকবি তুই। কথা কন না কেন? এমন রাবেয়া বসরি আছে না নাই দুনিয়ায়? আছে। এমনও রাবেয়া বসরি আছে, ও শত শত যুবকের চরিত্র নষ্ট করে ফেলেছে। আছে না নাই? একটা মহিলা যখন রাস্তা দিয়ে বেপরদায় চলে, আপনি জানেন ওর বাতাস, গার শরীরের বাতাস যেই মার্কেটে লাগে, ওই মার্কেট সুদ্ধা ইসিংকিম পাকা সিসি হয়ে যায়। ওই মহিলার গর্ভ থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী হতে পারে না। যতগুলা পুরুষ তার দিকে তাকাইছে, প্রত্যেকটা পুরুষের জেনার গুনাহ হয়েছে। কথা বলেন না কেন? আবার বর্তমানে আমাদের অনেক পুরুষ আছে, বউরে অন্য বেটারে দেখাইতে তার কাছে খুব ভালো লাগে। কথা বলেন না কেন? তা না হলে বউরে মোটরসাইকেল উঠাইয়া মগায়, বাবা বউ নিয়ে একখান নিচে ওটা বেটারে দেখায় মার্কেটে উঠায়। কথা কন না কেন? এখানে মহিলারা ভাবতেছিল আইছিলাম বেটার ওয়াজ শুনতে, বেটা মার ওয়াজ করে, এদের শুরু করছে আমাকে বদনাম। আমার স্বামী মোটরসাইকেল এটা ঘুরাই, তার কি হয়েছে? আমার স্বামী আমার বাজার দেয়। এ সব পুরুষ, একজন ভালো পুরুষ তার বউরে সাজায়া গোজাইয়া মোটরসাইকেলের পিছনে উড়াইয়া অন্য পুরুষের সামনে নিবে না। যেটা হিজরা ওইটাই নিব। কথা কন না? এই যে আমার চাচা বইয়ের এসে দাড়িগুলা পাইকে গেছে, চাষি যদি এখনো বোরকা সারা ডাক্তার কাছে যায়, কেউ বুড়া বয়সে ডাক্তারের চেহারা দিতে মন লয় না। চাচা এখনো বিড়ির কিন নাই। ওই যে দেখেন কি জোরে করতেছে, ঠিক ঠিক, তাহলে বেটা এখনো কিন্নর অভাব আছে বেটা। এই মুসলমানের বলা, আমার চাষিরা জান্নাতে আগে কেন যাবে জানেন? এই লেডিস ফার্স্টের টাকা একমাত্র আমার চাষি সন্তানগুলো জন্ম দেওয়ার সময় পেটটা বড় বলারে দেখায় নাই। কারণ সন্তান যদি বড় হয়, মেয়ে যদি বিয়ে দেয়, এখন চাষির বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, আল্লাহ একটা সন্তান তার পেটে দিয়ে দিচ্ছে। চাষি পেটটা মানুষের দেখায় না, হাত উঁচা করে দিয়ে চলে বড় পোলার সামনে, বড় পোলার কাছেও পর্দা করে। যেরকম আমার জনম দুঃখিনী মা, আমার 12 বছর বয়সে আমার যেই ভাইটা ডেলিভারি হইতে যে আমার মা মারা গেছিল, আমি দেখছি আমার মায়ের, আমার মা, আমি 12 বছরের পোলার সামনে, আমার ছোট ভাইটার 3 মাস পরে দুনিয়া আসবে, 7 মাস যখন আমার ছোট ভাইটার বয়স মায়ের পেটে, তখন আমার মা আমার সামনে পর্দা করছে। আমি তো বুঝতেছি 12 বছর বলে কিছু তো বুঝি। আমার চাষির, আমার ভাবিরা কয়, তোমরা তোমাদের
আর একটা ভাই বোন আসতেছে, আমি লজ্জায় আমার মার সামনে যাইতাম না, আমার মাও আমার সামনে লজ্জায় আসতো না। আরে দুঃখিনী মা রে, ওই মায়ের গর্ভ থেকে আমি ইলিয়াস রহমান জিহাদি জন্ম নিয়েছি, এই যে আমার বাপ চাচারা জন্ম নিয়েছে। মা বোরকা পরার পরও আর একটা উপর দিয়ে চাদর গায়ে দিত, যেন তার বডিটা কেউ আঁচ করতে না পারে যে মহিলার বডি কেন, ঠিক না বেটি? এই জন্যই তো আমার চাচা জানরা এখনো মসজিদে যে নামাজটা পড়ে। বাজানরে মনে রাখবেন গো বাবা, সন্তান ভালো হওয়ার জন্য মায়ের পেটটা হলো আগে। কলিজার বাইরারা, সন্তান ভালো করার জন্য পৃথিবীর কোন পীর সাহেবের চোখের পানি লাগবে না বাবা। পৃথিবীতে সবচেয়ে বড় পীর মা, মায়ের চোখের পানি যত দ্রুত কাজে লাগে, ঠিক না বেটি? আমি একজন মায়ের কথা আপনাদের সামনে বলবো, যেই মাটা সারা জীবন বলতো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় মুমিনের আসবে, বিজয় মুমিনাদের আসবে, বিজয় কমিনাদের কমিনীদের আসবে না। কথা বল না কেন? মুমিনা মহিলাদের বিজয় আসবে। মায়েশা সিদ্দিকা বলেন, আমি কয়েকটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছি বিশ্ব নবীর ইন্তেকালের পরে। জঙ্গে জামাল, পৃথিবীতে ঐতিহাসিক যুদ্ধ যেটাকে বলা হয় রাসূলের ইন্তেকালের আগে, যেই যুদ্ধটা সংগঠিত হয়েছিল, মুসলমান মারা গেছিল 30,000-এর উপরে। মুসলমান সেনাপ্রধান ছিলেন মা আয়েশা। আল্লাহু আকবার বলতে পারেন না? মা আয়েশা ছিলেন সেনাপ্রধান। মিয়া অনেকে ভাবেন মহিলারা খালি ভিতরেই থাকো না, ইসলামের জন্য দরকার হয় মহিলারাও মাঠে নামবে। 1.5 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে মা আয়েশার সেনাপ্রধান, মা আয়েশা হলেন সেনাপ্রধান, রাসূলের সবচেয়ে বড় প্রিয়তমা স্ত্রী, উনি যুদ্ধের সেনাপ্রধান ছিলেন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? কষ্ট হইব অজ্ঞামী, তারপর ওয়াজ করেন। দেখি আজকে কইছেন না সারা রাত থাকবেন, যদি ওঠেন লুঙ্গি থুয়ে যাইতে হইব। আজকে কয়ে দিচ্ছি, খালি উঠে দেখেন না, টাইনে ধরে খুলে রেখে দেবো, ভোলা পানি দিয়ে কয়ে দিচ্ছি বুড়াটা। হে মুসলমানের পোলা, আজকে ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমার বিশ্ব নবীর বিরুদ্ধে কথা কয়। আরে আল্লাহ, যখনই আলেম ওলামা বহসান্দু পরে উঠাই ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমরা আলেমরা যখন ইসলামের পক্ষে কথা কইতে যাই, আলহামদুলিল্লাহ আমাকে পুলিশ ভাইরা এখন আল্লাহর ওলি হয়ে গেছে। কিন্তু এরা প্রতিবন্ধীর মতন খারাই থাকে, কেন সুবিধা নাই তো, মাল পানি স্যাপ দিয়ে কামাইতে না। হে কথা কর না কেন? আর শেখ হাসিনার আমলে চিনকিম্পা বাম পাকাটে উষা, এই পাশে কোলবালিশ, থোয়ার জায়গা নাই এই মদনপুর রোডে। ট্রাক গেলে লাইট দিয়ে চিনকে লাকা চিলেছে পা। কথা বলেন না কেন? পুলিশ যদি শুরু থেকে কোনো সরকারের দালালি না করতো, এরা হয়তো বাংলাদেশের 1 নাম্বার ওলি। এই দুলার মধ্যে বেটারা ট্রাফিকের কাজ করে, সুইপারের চাইতে বেশি কষ্ট হয়। এরা যদি হালাল টাকা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করতো, এদের সন্তান 100% আল্লাহর ওলি হইতো। কষ্ট হইতেছে। আমি পুলিশের লোকে দেখা করেছি, বেটারা তোমার আজান দিয়ে বকবার বাব্য খালি আর একবার আসুক আওয়ামী লীগ, তোরে লাল বাতি ধরাম, ওরার ডিম হইব না। যে হক কত কয় এর কিচ্ছু হয় না, কত কর না কেন? মিয়া ভালো করে একটা জিনিস বুঝেন, আমরা কিন্তু পুলিশের বন্ধু, তারাও আমাদের বন্ধু।
তারা আমাদের সবচেয়ে বড় বান্ধব। কথা বলে না কেন? রাস্তা দিয়ে চলে, পুলিশ আমাদের রাস্তাটাকে নিরাপত্তার জন্য সরকার এবং আল্লাহ তাদেরকে রেখে দিয়েছে। আমি ইলিয়াস রহমান জিয়া যদি রাস্তায় দাঁড়ায় লাড়ি নিয়ে কই ট্রাফিকের দায়িত্ব পালন করি, ওই চাচাই করবে হুজুর মানে মজা পোষাইতেছে না, আমি ট্রাফিকের দায়িত্ব নিচ্ছি। এক সপ্তাহ পর্যন্ত আমার কলেজের বন্ধুরা, কমলমতি বন্ধু, তারপরে আমার ছেলে মেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে না? এরা আবার অতিরঞ্জিত করছে। হে টিকটকের লাগে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। কি অবস্থা! কথা কর না কেন? রাগ করতেছেন করেন, আমি কি করব? মনে রাখবেন, আলেম ওলামা কোনোদিন আপনাকে খারাপ রাস্তা দেখাবে না। আলেম ওলামা আপনাকে ভালো রাস্তা দেখাবার জন্য চেষ্টা করবে, বাকি আল্লাহর হাত। এবার আমার সাথে কথা বলবেন, সবকিছুর ঊর্ধ্বে কে? আল্লাহ। সবকিছুর ঊর্ধ্বে কে? এই মহিলাটা সন্তানটা পেটে রেখে খালি দোয়া করতো, আল্লাহ বিজয় বলে মোমেনের দিবা, আমার একটা সন্তান দিবা, সে সারা রাত জিহাদ করবে, সারাদিন জিহাদ করবে, রাত হলে তোমার ইবাদত করবে। যেই সেপারটা ছিল দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম সারাদিন রোজা রাখতেন, রোজা অবস্থায় যুদ্ধ করতেন, সারা রাত আমার মাবুদের কুদরতে পায় সেজদা দিতেন। এই মহিলাটার নাম হলো শেখ ফরিদের মা। সুবহানাল্লাহ। আপনার মন খারাপ না? এখন মনটা এত ভালো করবেন, জানলে এমন একটা সন্তান যদি আল্লাহ আমারে দিত, দুনিয়া তো ছেড়ে যামই, একটা নেক সন্তান রাইখে যাই। রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার জাতির পিতা ইব্রাহিম সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার একটা নেক পোলা দাও, একটা নেক সন্তান দাও, ছেলে দাও, মেয়ে দাও, জায়া দাও, নেক কার দাও, বদকার বোতল খোর দিও না। বোতল খোরাইয়া যাও মানে এই যে ইয়াসিন শপিং কমপ্লেক্স, এই বেড়া কষ্ট করে ঘাম জড়াইয়া, লাল বাতি জড়াইয়া, এত কষ্ট করে রেখে গেছে, আর পোলা ইয়াসিন এটা শেষ করতে মাত্র হুদ 1 বছর লাগে। খালি আমেরিকান ব্র্যান্ডের চিংচিম পাকা ডাল বোতল 1 বছরে শেষ। কথা বলেন না কেন? তবে আমার মনে হয় ছেলেটা খারাপ হবে না, আমার দেখলাম আমার লই আইলো, ভালোই বাসলো। এই মুসলমানে বলা সন্তান ভালো হওয়ার জন্য 1 নাম্বার দোয়া থাকতে হবে মা আর বাবা। আর সন্তান ভালো করার জন্য 1 নম্বরে লাগবে হালাল রিজিক। হারাম রিজিক দিয়ে পোলা মানুষ করবেন, ওটা মানুষ হইব না। মনে রাখবেন ভালো করে, এই কলিজার টুকরা ভাইরা আমার, কথাগুলো যদিও আপনার কাছে তিতা লাগে, এই কথাটাই সত্য। কথা বলেন। শেখ ফরিদের মা বাপটা মরে গেছে ছোটকালে, পরের বাসায় কাম করে করে পর্দার সহিত শেখ ফরিদ উদ্দিনরে বাঁচাইতেছে। শেখ ফরিদরে আল্লাহর শুকরিয়া কি সুন্দর করে বড় করতেছে। হঠাৎ করে শেখ ফরিদের বয়স হয়ে গেছে 7 বছর। তার ভিতরে বোকা পড়ে গেল। শেখ ফরিদের বয়স 7 বছর হয়ে গেছে। মা বলতেছে, রসুলের হাদিস, শেখ ফরিদ আমার নবী বলছে 7 বছর বয়স হলে পোলারে নামাজের ট্রেনিং দিতে হবে। চা দেবেন ঠিক এতটুকু। আল্লাহ তুমি নামাজ ধরো। শেখ ফরিদের মার কথা শুনে শেখ ফরিদ নাচে আর কয়, মা নামাজ পড়লে কি পাওয়া যায়? নামাজ পড়লে তুমি যারে সেজদা দিবে সে তোমার মিষ্টি দিবে। আর সুবহানাল্লাহ বাইতে যে কইলেন, এখানে কইলি তো ঘুমাইলি। আমি আবার বলছি, ও বাবা তুমি যদি নামাজ পড়ো না, যারে সেজদা দিবা সে তোমারে মিষ্টি দিবে। মা নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়, সত্য কথা কইছো মা? কয় তোমার মা কোনদিন মিথ্যা কথা কইছে? বাজানরে কথাটা বলতে দেরি আছে। শেখ ফরিদের মা শেখ ফরিদের নামাজের মধ্যে দাঁড় করায় দিয়া 7 বছরের শেখ ফরিদ নামাজে দাঁড় করায় দিয়ে বাবা শেখ ফরিদের মা শেখ ফরিদের ওযুখানায় পাঠায় দিয়া যায় নামাজের নিচে মিষ্টি রাখতো। এইভাবে শেখ ফরিদ মাসকে মাস মিষ্টির লোভে বাজার নামাজ পড়ে। হঠাৎ একদিন শেখ ফরিদের মা মিষ্টি দিতে মনে নাই গো বাবা। শেখ ফরিদ আসরের নামাজে দাঁড়ায় গেছে মাদ্রাসার থেকে আসিয়া। মা আসিয়া দেখে আমার শেখ ফরিদ দাঁড়া হয়ে গেছে। মা এবার মনে মনে ভাবে, যদি আমি শেখ ফরিদরে মিষ্টি এবার না পাই, বলবে মা তুমি এত বড় একটা মিথ্যা কথা বললাম, তুমি না বলছো নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়, আজকে পাইলাম না কেন?
শেখ ফরিদের মা নামাজের পিছনে মুসাল্লায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি দিয়ে কান্দে আর কয়, মালিক তুমি কই? তুমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া মায়ের হয়, বিজয় যদি মোমেনের হয় গো মালিক। আমি শেখ ফরিদরে মিষ্টি দিতে মনে নাই, আমার জাদু মনে হয় আমার মিথ্যাবাদী ভাববে, বলবে মাছকে মিষ্টি নাই, অথবা এখানে কোনো ধোকাবাজি হইছে। এই কথা চিন্তা করে শেখ ফরিদের মা পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার মালিকের কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে। হে বাজার, নামাজ শেষ করার পরে শেখ ফরিদ প্রতিদিনের মতো যায় নামাজ টান দিয়ে দেখে প্রতিদিন মিষ্টি পায় 2টা, আজকে পাইছে 6টা। জোরে 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 জোরে। যেই কাগজের মধ্যে পেঁচাইয়া মিষ্টি দিতে হবে, বা আজকের কাগজটা খুব দামি, আজকের মিষ্টিটাও দামি। আমি দেখবো এখন আমার কোন ভাই তার সন্তানদের নেককার বানাবার জন্য চোখের পানি ফেলায় কাঁদে। এই কথাগুলো কেন দুনিয়া আল্লাহ রেখে দিয়েছে এক্সাম্পল হিসাবে জানেন? যেন এদের এইটা দেখা আমরা তাদের রাস্তা অবলম্বন করতে পারি, তাই না দোস্ত? কথা কন আরো জোরে। আমি জানি না কার ছেলেটা মাদ্রাসায় পড়ান, কোন মা তার সন্তানরে প্রতিদিন সকালবেলা মাদ্রাসায় লয়ে যান গো মা, আপনার মতো দামি আর কেউ হইতে পারে না। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ এলেমের নাম হলো কোরআনের এলেম, তাই না? 7 বছর একটা যদি কোরআন শরীফের হাফেজ হয়, যদি মা বাবা হাফেজ অবস্থায় সন্তানের রেখে মারা যায়, ওই মা হাসতে হাসতে জান্নাতে যাবে। এত দাম একজন কোরআনের হাফেজ। টাকা নিদিকে শেখ ফরিদের মা পিছনে নামাজ পড়ে, মা মনে করে এই যে আমার শেখ ফরিদ এখন আমার মিথ্যাবাদী মনে করবে, এই যে মিথ্যাবাদী মনে করবে, যায় নামাজটা টান দিয়েই দেহে 6টা মিষ্টি দেয়া যায়। মা টান দিয়ে কয়, বাবা এই মিষ্টি খাস, এটা কোন জায়গার মিষ্টি? কেমন তুমি না কইছো নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়, প্রতিদিন পাই 2টা, আজকে পাইছি 6টা। বাজানরে আমার আল্লাহ প্রমাণ করে দিলেন, শেখ ফরিদের মা তুই তো এতদিন আমার বান্দাকে তুই ভালো রাস্তায় উঠাবার জন্য, মোমেনের বিজয় হবে এই রাস্তার জন্য তোর ছেলেকে আমার রাস্তায় জেহাদের মাঠে, একটা জেহাদের মাঠে পাঠায় দিছ। তুই যদি এত বছর এত মাস এতদিন মিষ্টি দিয়া আমার শেখ ফরিদের নামাজি বানাবার চেষ্টা করতে পারস, আমি আল্লাহকে একটা দিন দিতে পারি না? ও যুবক ভাইরা রে, এই জন্য আমার বিশ্ব নবী বলে, উম্মতিরা রে, পৃথিবীতে সবচেয়ে দোয়ার নাম হলো নেক দোয়ার নাম হলো মায়ের দোয়া। সন্তান যখন মায়ের দিকে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব কেন হয় জানেননি? মা দোয়া করলে আল্লাহর আরশে আজিমে চলে যায়। হজিদের যাও দোয়া যেমন আসমানে যায়, মায়ের দোয়া আসমানে যায়। এই জন্য আমার নবী বলে, যে ব্যক্তি একবার মার দিকে তাকায়, আমার রব্বে কারীম তার একটা কবুল হজের সওয়াব দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও। জোরে বলো আমিন। আরো জোরে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের বিজয় হবে, এটা কে বলেছে? এই আয়াতকে সামনে নিয়ে আমার বিশ্ব নবী 311 জন সাহাবী নিয়ে বদরের দিকে রওনা দিয়েছে। আমি 2 সপ্তাহ আগেও 3 সপ্তাহ আগেও ওই বদরের মাঠে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার বলেন তো। বদরের মাঠে যাইতে মন চায়। আল্লাহ, বদরের মাঠটা এমন একটা মাঠ যেখানে 1000 ফেরেশতার কদম লাগছে। জিবরাইল ছিল তাদের কমান্ডার, লিডার। এবং এখানে যেই পাহাড়ে কদম লাগায় জিবরাইল নামছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 550 ফিট উঁচা পাহাড়টা, এই পাহাড়ে কোনো পাথর নাই, শুধু বালু আর বালু। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে এগো তুমি চিনো। আমি তো দুনিয়ার কোনো বাদশার এটা প্রশংসা না, তোমার প্রশংসা। এরা যদি কিপটামি করে কয়, তাহলে আর আমি কি আর বিচার তোমার কাছে দিলাম। দেই আমি একটু পাম দেই জোর হয়নি।
কেউ যদি সুবহানাল্লাহ জোরে কয়, তার নাম, তার বাপের নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দেয়। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগের কর্ণধর, ফাজাইল আমল কিতাবের মধ্যে আল্লাহর কুতুব লেখেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়, আল্লাহু আকবার বলে, আল্লাহ নিজে তার নামটা ধরে রাখার লাগি খুশিতে একটা গাছ নিজে লাগাই দেয়। আল্লাহর কুতুব আরো লেখেন আল্লামা জাকারিয়া, এই গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব না। টঙ্গী ইজতেমা আইতেছে, মনে আছে? ওই যে সাত গ্রুপ আছে না, ভণ্ড গ্রুপ, এই গ্রুপ আবার পাইতেরা চালাইতেছে। ওরা বলে আবার সাদরে আনবো, এবার হোলি খেলবো, হোলি মাঠে হোলি খেলবো, ব্যাটিং করবো, ব্যাটিং চলবো, ব্যাটিং এক এক বাড়িতে ছক্কা মারবো। তোরা পিটাইছিস না একবার আমাগো? ওই যে বিগত সরকার আমলে ওরা তো আবার ওই সরকারের দালালা ছিল, কথা কন না কেন? 18 সালে আমার ছাত্রদেরকে, আমার কমলমতি কলিজের টুকরা কোরআনের পাখিদেরকে ব্যাটিং করছস না, এবার আমরা করবো ছক্কা, প্রতি বাড়িতে ছক্কা, বাড়ি দেবে একটা, হবে ছক্কা। কিরে ভাই, তুমি মনে হয় এই যে জান্নাতের পাখি, এরা পিটাও নাই? আমারে অ্যাটাক করছিল তোমার মসজিদে দুটো কথা, আমার গাড়ি ভাঙা। আমি যতদিন বাইসে আছি 7 গ্রুপের বিরুদ্ধে আমি আজরাইলের মতো বুলেটিন মারবো। আরে মিয়া, আমি ছাত্র জীবনে তাবলীগ করি আলেম ওলামাদের সাথে, এই গ্রুপ কইতে আইছে ফেতনা গ্রুপ, কঠিন ফেতনা, কাদিয়ানির মতো এক ফেতনা, কথা কন না কেন? কাদিয়ানের জন্য টাকা দিয়া চলে, বলে ওগো দলে নাই, এরাও বড় বড় মুরগের রান খাওয়াইয়া পকেটে ভাড়া দিয়ে টুঙ্গির ইস্তেমায় নেয়। আর নিয়নের পরেও যায় দেয় মহিলা হলো 12 আবি মোনাজাতের দিন মহিলা মোনাজাত, জিজ্ঞেস করলাম তুমি চাষি এখানে কে? কয় আমার এখানে 50টা দিয়ে আনছে পরিষ্কার করার লেগে। কি আর হুজুরে মোনাজাত ধরছে, আমি ধরছি, কতক্ষণ না কেন? তোমাকে ইস্তেমায় লেডিসই যাইব, জোন ডিস যাইব না। অতএব ইস্তেমা একটা হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আলহামদুলিল্লাহ আপনার কাজগুলো খুব পছন্দ হইতেছে, আলেম ওলামার সব পরামর্শ নিয়ে কাজ করতেছেন। আমাদের ধর্ম উপদেষ্টা আফাম ও খালেদ হোসেন সাহেব অত্যন্ত বিজ্ঞ আলেম বাংলাদেশের, আপনারা তারা কতটুক চেনেন জানি না। আমার মতো ইলিয়াস রহমান জিহাদি সে কোটি কোটি বাংলার জমিনে সারা পৃথিবীতে জন্ম দিছে। জানেন কোটি কোটি কেন বলছি? তার ছাত্র আলেম, তার ছাত্র আলেম, তার ছাত্র আলেম মিয়া, সে 40 বছর ধরে বুখারী পড়ায়। কথা বলে না কেন মিয়া? এত বড় যোগ্যতাশালী একজন আলেমকে বলবো আপনি আমার কওমি সন্তান, ওরা যদি মাঠে আর একবার ইস্তেমা করতে এবার অনুমতি চায়, আপনি আমাকে ব্যাটিং করার একটু অনুমতি দিয়ে নেবেন। কেমনে করে খালি চাইছে দেখছে ফেতনা বাস, কথা কন না কেন? রাগ করতেছেন? ইস্তেমা একটা চান না দুইটা চান? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না? কয়টা? দুইটা চাইলে ব্যাটিং শুরু। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? অজ্ঞতার পরে মেস করেন। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ কথায় কথা এসে গেল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কুতুব লেখেন এই জান্নাতের গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব নয়। ওই গাছের ছায়ায় আমি বসবো, আপনি বসবেন, একটা গাছ লাগাবেন তো? ওই চাচা চোখ মেলতেই পারতেছেন, সারা রাত কালকে ঘুমাইতে পারে না চাষির যন্ত্রণা। এই বেটা কাইতে এসো, হইয়া এসো, গরমের মধ্যে আর এক জায়গায় যা, তুই হেনাই সুরকে বুড়া বয়সে এই তালফাল করতে করতে অনেক চাচা আছে ঘুমই হয় না, কথা ঠিক না বেঠিক? এই ঘুমের জায়গাটা না, খালি আমার দিক থেকে একটা আওয়াজ দেন তো সুবহানাল্লাহ, বলুন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার একটা আওয়াজ দিবেন, বিজয় কি মোমেনের না কমিনের? মনে থাকবে? ইনশাআল্লাহ বিজয় এবার টুঙ্গির মাঠে আলেম ওলামাদেরই হবে ইনশাআল্লাহ। আকাড়া মোদি তার দেশে আমার নবীরে গালি দিছে, বলেন নাই?
তাগো দেশে এক ব্রাহ্মণ পুরোহিত, তার নাম পুরোহিত, একজন পুরোহিত আমার নবীরে চরিত্রহীন বলে গালি দিছে। আমার দিকে স্যার, এ তো আপনার এলাকারই মানুষ এবং আপনার এলাকার অত্যন্ত দামি মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। ইনচার্জ মনে হয় আপনাদের, হ্যাঁ ফারির ইনচার্জ, আইসি, মাশাআল্লাহ। আইসি কিন্তু একটা সেটের জন্য আইসি কিন্তু দামি, জ্বলে গেলে আর সেট চলে না। আইসি অনেক দামি জিনিস মিয়া, আল্লাহ কবুল করেন জোরে কেন আমি। দেন কি সুন্দর আইসি সাহেব টুপি টুপি পরে আয়া পড়ছে। কিন্তু বিগত সরকারের আমলে টুপি পরে দেশে যাইতো, পরের দিনে বেটারে রিমান্ডে নিত যে তোরা ওখানে টুপি পরে যাইতে কইছি, তুই যাবি প্যান্টু পরে, যদি দেখো আমার বিরুদ্ধে কথা কইছে দে ফাঁসা লাল করে। কথা কন না কেন? শোনেন একটা কথা কই, যারা কোরআনের মজমায় হক কথা বলবে, যেই পুলিশ সারা জীবন ন্যায় নিষ্ঠার সাথে চলবে, তার চাকরি জীবনও যাবে না, তার সন্তান কোনোদিন খারাপ হবে না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে অজ্ঞান, তারপর রস করুন আজকে পরান বই রস করুন। শুধু আমার দিকে তাকান বাবা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। হ্যাঁ সবাই থাকার চেষ্টা করছে, করে নাই? আবু জেহেল যে 1000 বাহিনী নিয়ে বদরে আইছে, যেখানে ফেরেশতা নামছে, যাইয়েন টাকা পয়সা তো অনেক কিছু কামাইছেন, ছাগল মেয়ে লেগে থুইয়ে তো যাবেন, অন্তত 2 ঘন্টা জমি বেইছা একবার উমরাটা কইরে দেখে আইছেন বদরের মাঠটা, যেখানে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে নামলো, দেখিন ওই পাহাড়টা সিরাতটা কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইখানে অন্তত 300-র উপরে পাহাড় আছে, খালি বালুর পাহাড়। জীবনবার খালি শুনছেন মাটির পাহাড়, তারপরে শুনছেন তামার পাহাড়, কাঁসার পাহাড়, লোহার পাহাড়। এই লোহার পাহাড় আছে জানেন? আমি মালয়েশিয়ায় দেখছি এই জেলাটার নাম হলো বাতু পাহাড়। আমি মালয়েশিয়ার এমন কোন জেলা নাই আমি সফর করি নাই, এমন কোন প্রদেশ নাই মালয়েশিয়া। তো মালয়েশিয়া যখন আমি বাতু পাহাড় মাহফিলে গেছি, যাইয়া দেখি লোহার পাহাড়, কাইটা কাইটা টিরাকে আয়না সাইনারা খালি মেশিনে ঢাইলে দেয়, বড় বড় প্লেটে বাইরে যায়। আমি আর ওয়াজি করুন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আমার আল্লাহ পাহাড় বানাইছে লোহার। এই যে লোহা যে রড, এইটা কি মাটি দিয়ে বানায়? এটার পাহাড় আমার মওলা আলাদা রেখে দিয়েছে। তামার পাহাড় আলাদা রেখে দিয়েছে, কাঁসার পাহাড় আলাদা রেখে দিয়েছে, সিলভারের পাহাড় আলাদা রেখে দিয়েছে, কাঁচের পাহাড় আলাদা। কি মনে করেন আপনি আমার আল্লাহরে? আল্লাহ কি আপনার কথা সে সরকারের মতো না যে 2 দিন পর হরতাল করে নামায় হেলাবেন? উনি এমন একজন আল্লাহ, বান্দায় যেন আমার কাছটা কষ্ট না পায়, বান্দা যেন আমার ভুল ধরতে না পারে যে আল্লাহ আমার এইটা দরকার, এটা আপনাকে বানায় না কেন। এই জন্য আল্লাহ দুনিয়া সব বানাই রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই আল্লাহ এখন আছে না নাই? ওনার এত কিছু ভোগ করার পরেও আল্লাহর আমরা মানি না। আল্লাহর কথা কইতে গেলে জিএমবি কয়ে গালি দেয়। ভয় নাই, মরার ভয় নাই, টাকা নাই দিকে। রেডি রেডি রেডি। আবু জেহেল 1000 লই আইছে। নবীর চাচা আব্বাস, আমার নবীর কলিজার টুকরা চাচা আব্বাস, সত্য করে একটা সিডি লেখে ভাতিজার কাছে পাঠাই, দেখে ভাতিজা তুমি তো 2 বছর হইলো মক্কার থেকে মদিনায় গেছো, বাবা তোমার বংশ নির্বংশ করে দিবে। আমার নবী বলে চাচা, মনে মনে কয় চাচার কাছটা যাইতে পারবো না, বংশ নির্বংশ করে দিবে। তার মানে বলে মক্কার সবচাইতে বড় বড় যেগুলো লিডার সবগুলাই যুদ্ধ অংশগ্রহণ করছে। যারা তোমার বাপের সাথে যুদ্ধ করছে, চাচাগুলোকে যুদ্ধ করছে, আবু তালেবের সাথে যুদ্ধ করছে, আবু লাহাবের সাথে যুদ্ধ করছে, তারাও যাইতেছে যুদ্ধে। সিডিতে সুন্দর করে লিখে দিছে, সূরা আনফাল দেখবেন, লিখে দিয়া আমার নবী চাচার হাতের সিডিটা 3 বছর পরে পাইছে, সুমা দিছে। আমার নবী তোর পড়তে জানতেন না, লেখতেও জানতেন না। নবী আলীরে দিয়ে পড়ায় আর কান দেয়, আলী রে দেখতো আমার চাচা কলিজার টুকরা চাচা কি লেখছে।